যে আল্লাহর কোনো ঘরে যদি কেউ একাত্র হয়ে কোরআন শিখায় তাহলে অনেক ফজিলত। প্রথম ফজিলতটা হলো হাফাতুমুল মালায়েকা, ফেরেশতারা তাদেরকে বেষ্টন করে রাখে। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহর পক্ষ থেকে বিশেষ রহমত অবতীর্ণ হয় তাদের জন্য। যে রহমত হলো সাকিনা, প্রশান্তি, দিলের প্রশান্তি, আত্মার প্রশান্তি, ঈমানের প্রশান্তি অর্জন হয় কোরআন শিখা এবং শিখানোর মাধ্যমে। আল্লাহর ঘরে বসে যদি শিখায় বিশেষভাবে, অন্য যে কোনো জায়গায় ওই ফজিলত আছে, কিন্তু বিশেষভাবে যদি আল্লাহর ঘরে বসে এটা করে। তো এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ বলে না যে মসজিদে একত্র হয়ে এই কাজ করলে এমন সব, তা না বলে বলেছেন আল্লাহর ঘর। কেন আল্লাহর ঘর বললেন, মসজিদ শব্দ বললেন না? আল্লাহ আসান করলে দুনিয়াতে কোনোদিনই অসম্ভব নেই। আল্লাহ যদি আসান না করেন, আমরা একবারে হালকা মনে করছি এটা সহজ বিষয়, এটা কোনো বিষয় না, সেটাও কঠিন হয়ে যাবে যদি আল্লাহ কি না করেন, সহজ না করেন। আল্লাহ সহজ করে দিলে কঠিন থেকে কঠিন কাজ সহজ। আল্লাহুম্মা লা সাহলা ইল্লা মা জাআলতাহু সাহলা ওয়া আনতা তাজআলুল হাজানা ইযা শি'তা সাহলা। যারা হাদিসের মাদ্রাসার জন্য অনেক কিছু দরকার, আমি একটা বললাম, একটা বড় লাইব্রেরি। বর্তমান এই কে মোবাইল করতে দেখো, কথা শুরু করলাম এটা বলে ভাই যে কাউ ছবি তুলবেন না, ভিডিও করবেন না, তা আবার ওখানে আপনি কি বয়ান শুনবেন না এই কাজ করবেন? কি যে আনন্দ পায় এটার মধ্যে আল্লাহ জানে। বর্তমান যতটুকু জায়গা আছে, অনেক জায়গা মাশাআল্লাহ এই মাদ্রাসার, বলেন আলহামদুলিল্লাহ। কিন্তু এরকম আমি যে লাইব্রেরির কথা বলছি, এটার জন্য আরো বড় জায়গা দরকার। আল্লাহ তাআলা জায়গার ইন্তজাম করে দেন এবং ভবনও করিয়ে দেন, র্যাকের ব্যবস্থা করে দেন, কিতাবের ব্যবস্থা করে দেন। আপনি বলবেন যে এত কিতাব, এত বড় বিল্ডিং, আপনি একতলা বলতেছেন না, 10 তলা ফাউন্ডেশন দিয়ে অনেক, এক তলায় আপনার কত স্কয়ার ফুট, এত লম্বা বিল্ডিং, এক তলা কত স্কয়ার ফুট হবে বলেন তো? 10,000, 20,000? হ্যাঁ, 20,000-এর বেশি হবে না? হ্যাঁ, তো যাই হোক, ধরেন 20,000 স্কয়ার ফুট প্রতি তলায়, এরকম 10 তলা। আমাদের ইসলামী শরীয়তের যত কিতাব, তাফসিরের, হাদিসের, ফিকহ ফতোয়া এবং সংশ্লিষ্ট ইসলামী জ্ঞান বিজ্ঞানের যত কিতাবপত্র আছে, সব কিতাবপত্র যদি একত্র করা হয়, সব কিতাবপত্র একত্র করা হলে, আমি যে বিল্ডিং এর কথা বলেছি 20,000 স্কয়ার ফুটের প্রতি ফ্লোর, এরকম 10 তলা 10 ফ্লোর ওলা বিল্ডিং, একটার মধ্যে আমাদের ইসলামী কুতুবখানার কিতাবের কত ভাগের কত ভাগ আসবে? 100 ভাগের 1 ভাগ, ধরেন 100 ভাগের 1 ভাগ আসবে। কিন্তু আমাদের ধারণা নাই যে আমাদের কিতাব কত বেশি, ধারণা নাই। 2-4টা কিতাবের নাম জানি আর কি আমরা। তো এটা তো এই এলাকার কেন্দ্রীয় মাদ্রাসা, এই মাদ্রাসার মধ্যে এরকম একটা লাইব্রেরি, একটা কুতুবখানা, একটা গ্রন্থাগার, পাঠাগার হোক, আপনারা চান কিনা? আল্লাহ তা কবুল করেন। যখন সবাই চাচ্ছে, আল্লাহ শুনলেন, আল্লাহ ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ। যাই হোক, তা আমি বলছিলাম, ও কথা আসছে যে এই মাদ্রাসায় দাওরায়ে হাদিস, দাওরায়ে হাদিসের জমাত আছে। তো দাওরায়ে হাদিসের মধ্যে মুসলিম শরীফ পড়ানো হয়। এর মধ্যে সব কিতাবের বাংলা অনুবাদ আছে। যারা অনুবাদ পড়া, মুসলিম শরীফ তো আমিই পড়ি, অনুবাদ দেখে মুসলিম শরীফ পড়া আর মূল কিতাব থেকে মুসলিম শরীফ পড়ার মধ্যে আসমান জমিনের পার্থক্য। আপনি সব কিতাব পড়ে ফেলেন, ইংরেজি অনুবাদ, বাংলা অনুবাদ দিয়ে যদি তাফসীরের, হাদিসের, ফতোয়ার কিতাব পড়ে ফেলেন, এখানের একজন তালেব ইলম
একজন তালেবের ইলম সরাসরি কিতাব থেকে পড়ে উস্তাদের কাছে, তার এলেম আপনার অনুবাদের শত কিতাবের এলেম কখনো বরাবর হতে পারে না। আলেমদের মর্তবা, আলেমদের মর্যাদা বুঝার যোগ্যতাও তো আমাদের নাই আসলে। এখন তো আলেমদেরকে ডিঙ্গায় সব কাজ, আলেমদেরকে ডিঙ্গায় যদি দিনের কাজ করতে যাও ওটা কাজ হবে না ফিতনা হবে? ওটা তো দেখছেনই, সচক্ষে দেখছেন, তো শুনছেন, দেখছেন। দাওয়াত, তাবলীগ, মাদ্রাসা, মসজিদ, যত দিনের কাজ আছে, ওয়াজ, নসিহত, সমস্ত দিনের কাজ এগুলো ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে হতে হবে, ওলামায়ে কেরামের রাহবরি অনুযায়ী হতে হবে, তাহলে এটাতে ফায়দা হবে, বরকত হবে। আলেমদেরকে ডিঙ্গিয়ে করতে গেলে ফিতনা হবে, বরকত পাওয়া যাবে না, উল্টা মুসিবত হয়ে দাঁড়াবে এটা। তো মিশকাত শরীফ হাদিসের বড় কিতাব, ওটার অনেকগুলো ব্যাখ্যা গ্রন্থ আছে, অনেক বড় বড়, অনেক খণ্ডের। মিশকাতুল মাসাবি নামে হাদিসের যে কিতাবটি, এই কিতাব সংকলন করেছেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আল খতিব তিবরিজি, 737-এর পরে ওনার ইন্তেকাল। ওনার ওস্তাদ এই কিতাবের ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন, বলেন সুবহানাল্লাহ। ছাত্র বহুত বড় ইমাম, বহুত বড় ব্যক্তি, ইসলামী ব্যক্তিত্ব। উনি কিতাব সংকলন করেছেন মিশকাতুল মাসাবি। এই কিতাবের প্রথম ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন ওনার ওস্তাদ আল্লামা তিবি রহমতুল্লাহ আলাইহি। তিবি রহমতুল্লাহ যে মিশকাত শরীফের ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন, ওটার নাম হলো আল কাশিফ। ওটার নাম কি? আল কাশিফ। আপনাদের কাছে ইয়ে লাগছে নাকি যে হুজুর খালি আমরা আরবি কিতাবের নাম শুনে লাভ কি? আমরা কি এগুলো পড়বো নি? হুজুর কেন আমাদেরকে নাম শোনাচ্ছে? হ্যাঁ, নাম শুনতে অসুবিধা আছে? তার কিছু তো ধারণা আপনার নিতে হবে, কিছুটা ধারণা নিতে হবে যে কি হয় মাদ্রাসাগুলোতে। আল কাশিফ আন হাকাইকিস সুনান, এটা হলো ওই ব্যাখ্যা গ্রন্থের নাম। মেশকাত তো বাংলা অনুবাদ, ইংরেজি অনুবাদ দেখে কতজনে পড়ে, এটার নাম কজনে জানে বলেন? আল কাশিফ আন হাকাইকিস সুনান, এই কিতাব আছে আমাদের লাইব্রেরিতে। এই কিতাব এখানে লাইব্রেরিতে আছে, মৌলানা আব্দুল মান্নান সাহেব এটার খবর যেন পৌঁছে আমার কাছে এই মাহফিল বসা থাকতে, যে আল কাশিফ আন হাকাইকিস সুনান আছে কিনা। আল কাশিফ আন হাকাইকিস সুনানের মধ্যে ইমাম তিবি রহমতুল্লাহ আলাইহি এই কথাটা লিখেছেন, যেটা একটু আগে আমি শোনালাম আপনাদেরকে। উনি বলেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের মধ্যে যে কথা বললেন যে আল্লাহর কোন ঘরে যদি কেউ একাত্র হয়ে কোরআন শিখায় তাহলে অনেক ফজিলত। প্রথম ফজিলতটা হলো হাফাতুমুল মালায়েকা, ফেরেশতারা তাদেরকে ব্যাখ্যান করে রাখে। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহর পক্ষ থেকে বিশেষ রহমত অবতীর্ণ হয় তাদের জন্য। যে রহমত হলো সাকিনা, প্রশান্তি, দিলের প্রশান্তি, আত্মার প্রশান্তি, ঈমানের প্রশান্তি অর্জন হয় কোরআন শিখা এবং শিখানোর মাধ্যমে। আল্লাহর ঘরে বসে যদি শিখায় বিশেষভাবে, অন্য যে কোনো জায়গায় ওই ফজিলত আছে, কিন্তু বিশেষভাবে যদি আল্লাহর ঘরে বসে এটা করে। তো এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদ বলে না যে মসজিদে একত্র হয়ে এই কাজ করলে এমন সব, তা না বলে বলেছেন আল্লাহর ঘর। কেন আল্লাহর ঘর বললেন, মসজিদ শব্দ বললেন না? তো তিবি রহমতুল্লাহ আলাইহি বলেন এজন্য বলেছেন আল্লাহর ঘর, যাতে কেউ না বুঝে যে এই ফজিলত শুধু মসজিদের ক্ষেত্রে না। এই ফজিলত যেমন মসজিদে বসে কোরআন শিখা পাওয়া যায়, এই ফজিলত মাদ্রাসায় বসে কোরআন শিখালেও পাওয়া যাবে। সুন্নত অনুযায়ী, শরীয়ত এবং সুন্নতের অনুসারী কোনো খানকাতে বসে যদি এই ফজিলত এইভাবে শিখা হয় তাও এই ফজিলত পাওয়া যাবে। মুক্তবে বসে যদি করা হয় তাও এই ফজিলত পাওয়া যাবে। বলেন আলহামদুলিল্লাহ।